বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, আর বাঙালি মানেই খাদ্যরসিক। আর সেই ভ্রমণ আর খাদ্যকে যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় ঠিক বলুন তো। আজ দার্জিলিং ঘোরার আমাদের তৃতীয় পর্ব। আগের দুই পর্ব কিছুভাবে মিস হয়ে গেলে ওপরে ছোট্ট বক্সে দিয়ে রাখলাম, একবার দেখে নেবার অনুরোধ রইল। হ্যালো আর ওয়েলকাম, আমি আদিত্য আর আমাদের চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে দার্জিলিং পর্ব 3। আর আমার পেছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন সেটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে কি হতে চলেছে। আমরা কিন্তু দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট, আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন, কুঙ্গার রেস্টুরেন্টে এসেছি। আর আজকের প্ল্যান হচ্ছে আমরা সারাদিনই চৌরাস্তা, মল রোড এসবই ঘুরে বেড়াবো। আর ছোট ছোট মানে শপিংগুলো করে নেব, লোকাল যে শপিংগুলো আমাদের করা আছে সেগুলো করে নেব। তাদের কি কি আমরা খাচ্ছি এবং কি কি আমরা কিনবো এবং তাদের কি দাম, এবং আপনারা লোকাল ট্যুর মানে দার্জিলিংয়ে এলে এই মল রোড, চৌরাস্তা, নিচে যে বাজার এরিয়াটা রয়েছে সেখান থেকে আপনারা কী কী খেতে পারবেন আর কোথায় কোথায় খেতে পারবেন আর কি কি কিনতে পারবেন সেগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো চলুন ভেতরে যাওয়া যাক কুঙ্গার। আমার অনেকদিন ধরে কিন্তু ইচ্ছে ছিল, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, দেখুন মেঘমেঘ করে রয়েছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 1:30। তো এখানে লাঞ্চ সেরে আমরা ওপর দিকে একটু হেঁটে মল রোডের মানে মেন মল এরিয়াটায় যাব। চলুন ভেতরে আগে কুঙ্গায় যাওয়া যায়। এই কুঙ্গার রেস্টুরেন্ট প্রায় 30 বছরেরও বেশি পুরনো। আর এখানে আপনারা একেবারেই অথেন্টিক টিবেটান আর চাইনিজ খাবার পাবেন। বেশিরভাগ সময়ই রেস্টুরেন্টটার বাইরে মস্ত লাইন থাকে, তবে আজ অফ সিজন হওয়ায় খুব একটা ভিড় ছিল না। আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, মনে হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা অর্ডার করেছিলাম পর্ক থুকপা, চিকেন থুকপা আর পর্ক মোমো, সঙ্গে স্প্রাইট। সত্যি কথা বলতে কুঙ্গায় খাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল, তবে কিছু না কিছু কারণবশত যতবারই দার্জিলিংয়ে এসেছি এখানে খেয়ে ওঠা আর হয়নি। তবে সেদিন খেয়ে পরম তৃপ্তি হয়েছিল। অনেক জায়গার মোমো খেয়েছি, তবে এখানকার মতো এত জুসি মোমো হয়তো কোথাও খাইনি। আর থুকপার টেস্ট আর কোয়ান্টিটি নিয়ে তো কিছু বলারই নেই। রীতিমতো একজনের জন্য এক বাটি থুকপা শেষ করা খুবই কঠিন ব্যাপার, আর খেতেও কিন্তু বেশ ভালো। কুঙ্গা থেকে বেরিয়ে পড়েছি। খাবার স্বাদ কিন্তু দারুণ ছিল, মানে মোমোটা এত জুসি যে বলার নয়। আর টুকপাগুলোও কিন্তু দারুণ খেতে ছিল। শুধু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু খুবই ফেমাস হয়ে গেছে জায়গাটা, ওই জন্য খাবার দামটা একটু মানে প্রাইসি। এছাড়া কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ। তো আমাদের সর্বসাকুল্যে বিল হলো, স্প্রাইট নিয়েছিলাম দুটো, তো সব নিয়ে বিল হলো আমাদের 850 টাকা। তো এখন বেরিয়ে একটু আমরা মল রোড দিয়ে হেঁটে মেন মল এরিয়াটায় যাচ্ছি। আর ছাতা থেকে বুঝতেই পারছেন, পেছনে দেখেও বুঝতে পারছেন প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে কিন্তু। তো এটা মনসুনের সিজন, ওই জন্য খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। একটু আগে যখন আমরা কুঙ্গা থেকে বেরোচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তখন হাঁটতে হাঁটতে দেখছি এখন বেশ ভালো রকম জোরে হচ্ছে। বৃষ্টি এত জোরে পড়ছে যে অগত্যা একটা জায়গায় শেড নিয়ে দাঁড়াতেই হলো, কারণ এইভাবে মানে জামা কাপড় ভিজে যাবে। তো প্লাস এখানে প্রবলেমটা হচ্ছে যে রোদ টোদ এই সময় তো ওঠে না, তো এখন জামা কাপড় ভিজে গেলে আর তারপর শুকোবে না, তো সেইটা একটা ঝামেলা হয়ে যাবে। তো ওই জন্য ছাতা মাথায় দিয়ে একটা গ্রেনারিজের ঠিক উল্টো দিকে একটা দোকানের সামনে আমি আর ও শেড নিয়েছি, আশ্রয় নিয়েছি। একটু পরে হোপফুলি বৃষ্টিটা থেমে যাবে, তারপর আবার উপর দিকে উঠে যাব।
ওই দিক থেকে আমরা হেঁটে হেঁটে এলাম। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস গ্লেনারিজ, আপনারা তো জানেনই। আর গ্লেনারিজের ঠিক পাশে হচ্ছে দার্জিলিংয়ের অন্যতম আরেকটা ফেমাস দোকান, সেটা হচ্ছে দাস স্টুডিও। আর এখান দিয়েই সোজা যেতে হবে আমাদের মল রোডের দিকে। কিন্তু দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিক রকমের বৃষ্টি হচ্ছে। মল যেতে এরকম ডান হাতে প্রচুর সোয়েটার আর জ্যাকেটের দোকান রয়েছে। এগুলো সবই ট্যুরিস্টদের জন্যই মূলত। এখানে বার্গেন করার অপরচুনিটিও খুব একটা নেই, সবাই বলে ফিক্সড প্রাইস। ঘুরতে ঘুরতে চলে এসেছি কিন্তু একদম দার্জিলিংয়ের যে হাট মানে মলে। আর বৃষ্টিটা একটুখানি ধরেছে, পুরো মলটাকে ভেজা ভেজা রয়েছে। আর সেরকম ঠান্ডাও কিন্তু নেই, আবার গরমও লাগছে না, ভীষণই প্লেজেন্ট ওয়েদারটা। বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু বেশ ভালোই লাগতো। আর এখন মনসুন বলে কিন্তু ট্যুরিস্টের প্রেশারটা অনেকটাই কম, মানে ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না বললেই চলে। আর সবাই লোকালসই কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি। আর ভাল লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। মানে আমরা উইন্টারে এসেছিলাম, সামারে এসেছি, কিন্তু মনসুনে কিন্তু কখনো সেরকম আসা হয়নি। তো যখন খুব জোরে বৃষ্টি হয় তখন যেহেতু অসুবিধা যেমন হয় সেটা স্বাভাবিক, কিন্তু যখন বৃষ্টিটা হয় না আর এরকম একটা মেঘে ঢাকা কুয়াশা কুয়াশা ওয়েদার থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে। মলের ঠিক পাশ দিয়ে এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে না, এটাকে বলা হয় ব্যাক মল রোড। এখানেও কিন্তু একটা ছোট্ট মার্কেট বসে, জামা কাপড় অনেক কিছু পাওয়া যায়। আর এখান দিয়ে ঘুরে আবার আমরা মলেই এসে পৌঁছবো। ওই দূরে আমার আঙুল বরাবর দেখুন, যেটা একটা ছোট্ট একটু এরিয়া দেখা যাচ্ছে, ওটা পুরো মেঘ দিয়ে ঢেকে গেল। ওটা ওই জায়গাটা কিন্তু লেবং, ওটা লেবং গ্রাউন্ড। ক্লিয়ার থাকলে আপনারা লেবংটা ডিস্টিংক্টলি এখান থেকে দেখতে পাবেন, মানে ব্যাক মল রোড থেকে আপনাদের ডিস্টিংক্টলি লেবংটা ভিজিবল হয়। কিন্তু এখন তো পুরো মেঘাচ্ছন্ন আকাশ। হাঁটতে হাঁটতে এখানে সেন্ট্রাল স্কুল ফর টিবেটান্স সেটা দেখতে পেলাম। এই যে এরিয়াটা দেখছেন, এইটা কিন্তু সকালবেলা মানে ভোরবেলা খুবই বিজি থাকে। এই সমস্তগুলো হচ্ছে জিম ইনস্ট্রুমেন্টস, মানে যারা সব সকালবেলা উঠে ওয়াকে আসেন তো তারা কিন্তু এখানে এই জিনিসগুলো কিন্তু খুব ইউজ করেন। আমি অনেকবার এনাদের দেখেছি, সকালবেলা যখন এসছি আমি ব্যাক মলের রাস্তা দিয়ে, তখন কিন্তু প্রচুর লোককে আমি এখানে এক্সারসাইজ করতে দেখেছি। এখন যদিও খালি, কিন্তু সকালবেলা কিন্তু বেশ ভিড় থাকে এখানে। এটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। পুরো ব্যাক রোড ঘুরে আপনি কিন্তু যেখানে এসে পৌঁছাবেন সেটা হচ্ছে ঠিক হোটেল মেফেয়ারের সামনে। আর এই দিক দিয়ে যদি এই রাস্তাটা ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দিয়ে সোজা চলে গেলে এটা হচ্ছে আপনি একদম জু পৌঁছে যাবেন। আর বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু আবার আপনার পুরো মলের একদম মেন মল এরিয়াতে নিয়ে যাবে। এটা হচ্ছে হোটেল পাইন ট্রি, মানে পাইন ট্রি ক্যাফে। আর তার ঠিক পাশে ওই যে ওপরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিমখানা। মল যেতে বাঁ হাতে আপনার পড়বে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, আর তার ঠিক অপোজিটে মানে ডান দিকে পড়বে হচ্ছে ভানু ভবন। এই মোড়টা এসে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইটা কিন্তু আপনাদের মলের দিকে চলে যাচ্ছে, আর নিচে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে নিচের বাজারের দিকে। তো আমরা নিচেই রাস্তাটা দিয়ে যাব, কিন্তু মাঝপথে আবার উঠে আমরা মল এরিয়াতেই আসবো।
এটা হচ্ছে দার্জিলিং একটা লাইব্রেরি। আর এখন প্রায় বিকেল 4টে বাজে, তো তাই সব স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আসলে এখানে অনেকগুলোই স্কুল রয়েছে আশেপাশে এবং সবগুলোর ছুটির টাইমিংসগুলো মোটামুটি একই, সিনক্রোনাইজ করে যায়। তাই জন্য সব স্টুডেন্টস মানে সব স্কুল থেকে স্টুডেন্টসই আপনি দেখতে পাবেন আর কি। আর এই রাস্তাটা দিয়ে যে সোজা আমরা যে নেমে যাচ্ছি নিচে, এই সামনে যে মোড় থেকে যদি ডান দিকে নিচে নেমে যান আরও, তাহলে একদম নিচে বাজারে পৌঁছে যাবেন, যে বাজার এরিয়াটা। আর এই যে ওপরে সরু রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে মহাকাল মার্কেট। এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আবার আপনি মেন মল এরিয়াতেই পৌঁছে যাবেন। ডান দিকে দেখবেন শাড়ি দিয়ে দোকান, এখানে এগুলো সবই বেসিক্যালি ট্যুরিস্টদেরই কেটার করে। আর এটাই হচ্ছে মহাকাল মার্কেট। মহাকাল মার্কেট এই জন্য নাম, কারণ ওপরে মহাকাল মন্দির রয়েছে, তো সেখান থেকেই নামটা হচ্ছে মহাকাল মার্কেট। এই মল এরিয়ার আশেপাশে যেহেতু প্রচুর হোটেল, তো প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখান দিয়ে ঘুরে বেড়ায়। এটা খুবই ফেমাস স্পট যেহেতু, তাই জন্য এই মল এরিয়াকে মানে কেন্দ্র করে আশেপাশে কিন্তু প্রচুর দোকান ছোট ছোট মানে হয়েছে। আর প্রত্যেকটা দোকানই কেটার করে হচ্ছে ট্যুরিস্টকে। আর নিচে যে বাজার এরিয়াটা, সেখানে যে দোকানগুলো সেগুলো কিন্তু লোকালাইজের জন্য, মানে বেসিক্যালি যখনই আমি দেখেছি দার্জিলিংয়ে এই সব দোকান থেকে কিন্তু লোকালাইজরা খুব একটা জামা কাপড় বা যে কোনো জিনিস কেনেন না, তারা সবাই প্রেফার করে নিচে বাজারটা থেকে কিনতে। তো এই মহাকাল যে মার্কেটটা, সেটাকে যদি পেছনে ফেলে এগিয়ে আসি, তাহলে কিন্তু আবার এই মল রোডেই আপনারা মানে এসে পৌঁছবেন। আর একটু আগে যখন মল রোডটা দেখিয়েছিলাম তখন বেশ ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছেন একটু মানে ভিড়ই দেখা যাচ্ছে, কারণ মোটামুটি বিকেলও হয়ে গেছে। প্লাস মানুষজন একটু বাড়ি থেকে বেরিয়েও এসছেন, যারা যারা হোটেলে ছিলেন ট্যুরিস্ট তারাও বেরিয়ে এসছেন। আর স্কুল টুলগুলোও ছুটি হয়েছে, স্কুল কলেজ দুটোই। মেন মল থেকে দেখবেন একটা রাস্তা চলে যাচ্ছে আপনার গ্ল্যানারিজের দিকে, আর আরেকটা রাস্তা কিন্তু এই সোজা এদিকে চলে আসছে। এদিক দিয়ে সোজা গেলে কিন্তু যে ঘোড়াগুলো আপনারা দেখতে পারেন, সেই ঘোড়াগুলোর রাস্তা বলো এদিকে রয়েছে। তো দেখা এই যে এইগুলো হচ্ছে আস্তাবল, এই যে পুরো সবুজ ইয়েটা, এগুলো হচ্ছে আস্তাবল। আর ভেতরে আপনি ঘোড়া দেখতে পাবেন, যদি আমি একটু জুম করি, রয়েছে ভেতরে। তো এদিকটা একটু হেঁটে দেখি এদিকে কী কী পাওয়া যায়। এদিকেও কিন্তু প্রচুর হোটেল, প্রচুর খাবারের দোকান আর জামাকাপড় দোকান রয়েছে। আর এদিকটাও কিন্তু কেটার করে কিন্তু ট্যুরিস্টদেরই। কি অবস্থা, দার্জিলিং সবাই ঘুরতে আসে কিন্তু এরকম সিচুয়েশনে ছেড়ে দিয়ে যায়, তো এটা প্লিজ কিন্তু করবেন না। প্লাস্টিক আবর্জনা যা আছে সেটা একটা নির্দিষ্ট স্থানেই কিন্তু ফেলবেন। প্রত্যেকটা জায়গা পরিষ্কার রাখা কিন্তু দায়িত্ব আমাদেরই। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর আপনি লেবংয়ের ভিউটা পাবেন। ওই যে একটা ছোট মতো এরিয়া দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে লেবং গ্রাউন্ড। আর ওই এরিয়াটা পুরোটাই কিন্তু লেবং। অনেক ঘুরে নিয়েছি, এবার একটুখানি ক্যাভেন্টাস থেকে সফটি খাবো। চলুন ক্যাভেন্টাস আর ভেতরে যাই, সফটি খাই, তারপরে বাকি আবার দেখাচ্ছি। কে রে? কত করে এগুলো? 40 এক একটা? এক একটা 40 টাকা করে।
আর শুধু ভ্যানিলা চকলেট ফ্লেভারই ছিল, তো খাচ্ছে ভ্যানিলা, আমি খাচ্ছি চকলেট। ভালো খেতে, মানে কলকাতায় যে চকলেট ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু নয়, এটা অনেকটা একটু বিস্কিট বিস্কিট, কফি কফি, ভালো খেতে, মানে নাইস। এখান থেকে মোজা নিলাম তিনটে মোজা 100 টাকা। ক্রিস্টিনাও 3টে মোজা নিচ্ছে, তো 100 টাকায় 3 জোড়া মোজা পাওয়া যাচ্ছে আর কি। এখানে প্রচুর ধরনের ক্যান্ডিজ পাওয়া যায়, তো আমার খুব পছন্দের একটা ক্যান্ডিজ হচ্ছে এরকম এই কর্ন ক্যান্ডি, তো সেটাই 1 প্যাকেট নিয়েছি। এটা বড়োটা, এটা 160 রুপিস, আর ছোটোটা হচ্ছে 140 রুপিস। তো এটা নিয়ে যাচ্ছি, এর মধ্যে 80 পিসেস থাকে, খেতে কিন্তু বেশ ভালো হয়, চুই টাইপের হয়, আর কর্ন ফ্লেভার থাকে। এখানে প্রচুর ভ্যারাইটিস অফ সস, নুডলস, অনেক কিছু রয়েছে। এগুলো হচ্ছে নেপালি ভাষায় বলে হচ্ছে তিতরা, মানে ওই আচার টাইপের হয়, এগুলোও কিন্তু খেতে খুব ভালো হয়। আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তাহলে এই বাটার যে ওপরের রাস্তাটা, এই সোজা রাস্তাটা মানে বাটার থেকে আসছে, এখানে এসে একদম এই মোড়ের পাশেই দেখবেন এখানে একজন আঙ্কেল বসেন আর কি, অনেক ভীষণ সুন্দর সুন্দর ট্র্যাক প্যান্ট আর হাফ প্যান্ট নিয়ে বসেন, আর খুব অফোর্ডেবল প্রাইসেও কিন্তু পাওয়া যায়। তো আমি একটা এরকম একটা ট্র্যাক প্যান্ট নিলাম, এটা ডিট্যাচেবল, এখান থেকে খুলে নেওয়া যায়। এটার প্রাইস আমার মোটামুটি পড়লো হচ্ছে ওরকম 800 টাকা মতো। আর এছাড়াও কিন্তু প্রচুর ভ্যারাইটি আর কালেকশনও রয়েছে ওনার কাছে। এটাও ভালো লাগলো, দেখো। এই রাস্তায় যতগুলো দোকান আপনারা দেখছেন এগুলো কিন্তু ট্যুরিস্টকে কেটার করে না, এগুলো কিন্তু কেটার করে লোকালাইজে। তো এখানে আপনারা অথেন্টিক ভালো ভালো জিনিসগুলো পাবেন, এবং কিন্তু বার্গেন করার আপনাদের ক্যাপাবিলিটি হতে হবে, তাহলে ভালো রকম দামে আপনারা জিনিসপত্র পেতে পারবেন। আর অত্যন্ত মানে স্টাইলিশ এবং ট্রেন্ডি জিনিস এখানে পাওয়া যায়। होइन चिज राम्रो छ नि, नाप्नुहोस्, मिलाइदिन्छु दाम। मिले पनि लानुहोस्, नमिले पनि के छैन। यसमा 3टा कलर छ, यसमा ब्ल्याक पनि छ, जुन सा भन्नुहुन्छ म निकालिदिन्छु, साइजहरू निकालिदिन्छु, कुन सा निकालिदिनु भन्नुहोस्। যত যারা কেনা ছিল সব কিছু কিনে নিয়েছি, প্রচুর জিনিসপত্র কিনে এখন প্রচণ্ড টায়ার্ড, এখন একটুখানি কফি খাবো আর স্যান্ডউইচ খাবো, সেটা খেয়ে বাড়ি যাব। আচ্ছা, এই স্যান্ডউইচটা কিন্তু যেমন তেমন স্যান্ডউইচ নয়, একটা হিডেন জেম বলা যায় দার্জিলিংয়ের, সেটা হচ্ছে বনিজ বলে, বনিজ ক্যাফে। তো সেখান থেকে আমরা যখনই দার্জিলিংয়ে আসি সেখান থেকে আমরা টুনা স্যান্ডউইচ আর কফি কিন্তু খাই, তো সেটা এবারও ট্রাই করব। আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি। আর যদি দার্জিলিংয়ে আসেন তাহলে কিন্তু একবার অন্তত বনিজের টুনা স্যান্ডউইচ কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটা মাস্ট। মল রোড থেকে মানে চৌরাস্তা থেকে যদি সোজা আপনি চলে আসেন টুয়ার্ডস SBI ব্যাঙ্ক, তার সেই রাস্তায় ঠিক রাইট হ্যান্ডে দেখবেন এখানে বড় করে বনিজ ক্যাপিটাল মার্কেট বলে লেখা রয়েছে, আর সেখানে কিন্তু বনিজের সাইন দেওয়া রয়েছে, আর ভেতরে একটা ইউনিকের মিষ্টির দোকানও রয়েছে। এখান দিয়ে ঢুকে গেলে কিন্তু আপনারা বনিজ ক্যাফে পাবেন। আর যদি কখনো দার্জিলিংয়ে আসেন তাহলে কিন্তু এখানে একবার টুনা স্যান্ডউইচ আপনারা ট্রাই করবেন, মানে ইটস আ মাস্ট রেকমেন্ডেশন ফ্রম মাই এন্ড, মানে সত্যি খুব ভালো খেতে হয়।
যেমনটা বললাম, প্রত্যেকবার দার্জিলিংয়ে এলে বনিজ যাওয়াটা আমার মাস্ট। এদের কফিটা কিন্তু ইজিলি গ্লেনারিজের কফির টেস্ট সারপাস করে যায়। আর তার সঙ্গে অর্ডার করে ফেললাম গ্রিলড টুনা স্যান্ডউইচ। স্যান্ডউইচ অনেক জায়গার খেয়েছি, তবে বনিজের টুনা স্যান্ডউইচের টেস্ট কিন্তু একেবারেই আলাদা। কফি আর টুনা স্যান্ডউইচ খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আর আমাদের বিল হলো মানে 7টা কফি আর 2 প্লেট টুনা স্যান্ডউইচ। সর্বসাকুল্যে বিল হলো 890 টাকা, যেটা খুব একটা বেশি নয়, কিন্তু টেস্ট কিন্তু সত্যি অসাম। আপনারা এলে কিন্তু অবশ্যই এই বনিজের কফি আর টুনা স্যান্ডউইচ কিন্তু আপনারা ট্রাই করবেন। আজকে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দার্জিলিং পর্ব এখনও শেষ হয়নি, আপনারা অবশ্যই ফলো করবেন আমাদের দার্জিলিং পর্বের নেক্সট পর্বে আমরা কোথায় যাচ্ছি এবং কি করছি। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই দার্জিলিং নেক্সট পর্বে। নমস্কার।